আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রনোয়ার হোসেন বলছিলাম। আমার গ্রামের বাড়ি ঢাকা মানিকগঞ্জ। সো যাই হোক, আমি আসলে কসোভো আসার জন্য ফাইল জমা দিয়েছিলাম ২০২৩ সালের খুব সম্ভবত আগস্ট কিংবা সেপ্টেম্বরে। সো যথারীতি আমার এজেন্সি আমাকে বলছিল যে ৩ মাসের মধ্যে বা ৪ মাসের মধ্যে ভিসা হয়ে যাবে। যেটা আরকি সচরাচর এজেন্সি বইলা থাকে আরকি। যদিও সেটা হয় নাই। আ আমি কসোভোতে ফাইল জমা দেওয়ার ১ সপ্তাহ পরে ওয়ার্ক পারমিট আসে। দেন ১ মাস পরেই আমার ফিঙ্গারের ডেটটা আসে। তো আমি ফিঙ্গার দেই। এরপর ৩ মাস যায়, ৪ মাস যায়, ৫ মাস, ৬ মাস। এই তো এই সপ্তাহ বা এই মাসের শেষ দিকে বা সামনের মাসের ১ম দিকে এইরকম করতেই আসলে অনেকটা সময় চলে যায়। সো সর্বশেষ সময় আমি আসলে হালটা ছেড়েই দেই। হয়তোবা আর ভিসা হবে না। মানে এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। পারিবারিক টেনশন, মানসিক টেনশন সব মিলে আরকি অনেক বেশি ডিপ্রেশনেও চলে যাই। এমন একটা অবস্থায় চলে গেছিলাম যে আসলে ফাইল যে ব্যাক দিব ওই উপায়টাও নাই। কারণ এজেন্সি তো মানা করতেছে না যে ভিসা হবে না। এজেন্সি বারংবার বলতেছে হবে, হবে। তো এও এরকম একটা সময় আমার সাথে যারা আরকি ফিঙ্গার দিছিল আমার যেসব আমাদের গ্রুপের, তো ওদেরকে প্রায় জনকে একদিন রাতে এজেন্সি কল দিল সন্ধ্যার দিকে এজেন্সি থেকে যে, "ভাই আপনারা কালকে আসবেন, দেখা করবেন আমাদের সাথে।" তো এরপরের দিন ওরা বিকাল ৩ টার দিকে সম্ভবত গেল। সবাই এখানে দেখা করার পর বলল যে, "আপনাদের ভিসা হইছে। তো এই অবস্থা। আ আপনাদের ভিসার অ্যামাউন্ট বাড়বে।" আমাদের কন্ট্রাক্ট ছিল সম্ভবত ৳৭,০০,০০০। তো আর ৳২,০০,০০০ বেশি করে দিতে হবে। আ মোটামুটি ৳৯,০০,০০০ করে লাগলো আরকি। তো অনেকে রাজি হইছে, অনেকে রাজি হয় নাই। ওইখানে অনেকটা বাকবিতন্ডা হয়েছে আমার কলিগদের সাথে। এজেন্সিজের এ এজেন্সির সাথে। তো পরবর্তীতে তারা চিন্তা করল না যাইতেই তো হবে আর কসোভোর ভিসাটা আসলে পাওয়া যায় না বললেই চলে। হইছে এটাই বড় কথা। লাস্ট ১ মাস পরে সবাই ডিসিশন হইল যে যাবে সবাই। এর মধ্যে অনেক কিছু হইছে, অনেক ঘটনা ঘটছে এজেন্সির সাথে, কলিগদের সাথে, প্যাসেঞ্জারদের সাথে। তো লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত হয়েই যায় তারা যাবে। আর এর মধ্যে আমরা কয়েকজন আরকি তখন ভিসা পাইছিলাম না। একসাথে আমাদের ফিঙ্গার দেওয়া ছিল কিন্তু আমরা কেউ ভিসা পাইছিলাম না। তখন আরো হতাশ হয়ে গেলাম যে আর বোধহয় হবে না। মনে হয় আর হবে না কপালে নাই এরকম একটা অবস্থা। এজেন্সিতে কয়েকবার গেলাম যে, "ভাই আসলেই কি হবে?" পরে বলল যে, "ভাই টেনশন কইরেন না। ওদেরটা যেহেতু হইছে ওদের পরের স্টেপে আপনাদেরগুলা হয়ে যাবে। টেনশনের কিছু নাই।" ওই আশায় আরকি বুক বাইধা রাখছি। এখন কি করব? কিছু তো করার নাই। এরপরে ওরাও গেল। কিন্তু ওদের একটা ভুল ছিল, ওরা যাবার পর থাকে নাই। ওরা ১০ জনের ১০ জন কিংবা ১৫ জন। খুব সম্ভবত ১৫ জনের একটা গ্রুপ গেছিল। তার মধ্যে ১ জন ছিল শুধু কসোভো আর বাকি সবাই চলে গেছিল। কেউ ইতালিতে, কেউ গ্রিসে। মানে চলে গেছিল। এরকম একটা অবস্থা। তো ওরা আরকি এতটা সময়ও দেয় নাই। খুব দ্রুতই ওরা কসোভো ছাড়ছিল। পরে চলে গেল। আ তখন আরকি অনেকটা আশা ছেড়ে দিলাম। যেহেতু ওরা পালাইছে আমাদের ভিসা আরো দিবে কিনা আরো কনফিউজ হয়ে গেল আরকি। এর মধ্যে এজেন্সি বলল যে, "টেনশন করবেন না আপনাদের ভিসা হবে।" তো এরপর ৪ মাস পর ওদের ভিসা পাবার ৪ মাস পরে আমাদের ভিসাটা হয়েছিল আলহামদুলিল্লাহ। ভিসা মানে সময় গেছে। প্রায় ১ বছর ১ মাসের মতো লাগছিল আমার। সময় গেছে কিন্তু সোনার হরিণটা হাতে পেয়েছিলাম। এজন্য আলহামদুলিল্লাহ। এভাবেই আরকি পরবর্তীতে আসা হয়। তবে আমার সাথে আরেকটা মিস্টেক হয়েছিল যে, আমাকে বলা হয়েছিল হ্যাপি কোম্পানি, টিস্যু পেপারের কোম্পানি। তো পরবর্তীতে বলল যে, হ্যাপি কোম্পানির সেলারি নিয়ে নাকি ঝামেলা করে। ভালো কি মন্দ অনেক কিছু বলল। তো আপনাদের আ কাজটা চেঞ্জ করা হইছে, পারমিটটা চেঞ্জ করা হয়েছে। আপনারা কুচি গ্রুপ বা অনেকে কুকি গ্রুপ বলে। তো এরকম কনস্ট্রাকশন সাইটে আসবেন। তো যখন ভিসা হাতে পাবার ২-১ দিন আগে আরকি শুনলাম। তো তারপরও আসলাম আরকি। আসার পরে আ ই করলাম, ফ্লাইট হইল। তো এই কাতার এয়ারলাইন্সে আসলাম। কাতারে গেলাম। ট্রানজিট কাতারে ছিল, তুরস্ক ছিল। এরপরে আরকি কসোভো ঢুকলাম। এরপরে বস রিসিভ করল। বস রেস্টুরেন্টে নিয়ে খাওয়া-দাওয়া করাইলো। বাসায় নিয়ে গেল। তারপর
আরকি কোসোভো আসা হইল। তো একদিন আমরা রেস্ট নিয়ে দেন তারপরের দিন থেকে আমরা কাজ শুরু করলাম। তারপর কনস্ট্রাকশন কাজ করাই আরকি। তো 2nd পার্ট নিয়ে আসবো। দোয়া করবেন। কোসোভোর সব ধরনের আপডেট এই ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। অনেক তথ্য দিয়ে আপনাদের দিয়ে সাহায্য করব। এটা আমার ফার্স্ট ভিডিও। দোয়া করবেন আমার জন্য। আমি যেন আপনাদের সাথে কথোপকথন চালায় যেতে পারি কোসোভোর ব্যাপারে এবং সব ধরনের আপডেট আপনাদের জানাইতে পারি। আল্লাহ হাফেজ।